আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইহি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু গফুরুর রহিম সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সামনে গত ভিডিওতে আমি বলেছিলাম তাকওয়া অর্জন করার জন্য কি কি কাজ করতে হবে তার অল্প কিছু বয়ান করেছিলাম। আজকে আপনাদের সামনে এমন একটি বিষয়ে আলোচনা করার চিন্তা করেছি, আমা তৌফিক ইল্লা বিল্লাহ, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ যদি তৌফিক না দেয় আমি কিছুই বলতে পারবো না। তাই আল্লাহর সাহায্য চেয়ে আমি তাকওয়া অর্জনকারীদের জন্য যে সমস্ত পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বর্ণিত হয়েছে, সেই সমস্ত পুরস্কারের মধ্য থেকে দুই একটি পুরস্কারের কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। আপনাদের সামনে আমি শুরুতেই যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারিমে সূরা হাদীদের 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি। হে ঈমানদারেরা, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে, যেই আল্লাহকে দেখা যায় না, যে আল্লাহর অস্তিত্ব মানুষের মাঝে কোনো আকার আকৃতির মাধ্যমে পাওয়া যায় না, তাকে তোমরা ভয় করো এবং তার উপরে ঈমান রাখো। অবি রসুলিহি, এবং রসুলের উপরে ঈমান রাখো, রসুলের ইত্তেবা করো। যদি তোমরা করো তাহলে তোমাদের ঈমানের সাথে যদি আল্লাহর ভয়কে, তাকওয়াকে তোমার সাথে রাখতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউতিকুম কিফলাইহি মির রাহমাতিহি। তার রহমতের খাজানা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আল্লাহর রহমতের খাজানা থেকে তাদের জন্য ডাবল রহমতের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাবারক তাআলা মানুষদেরকে যখন ঈমানের সাথে তাকওয়া অর্জন করবে, আল্লাহর উপরে ঈমান রাখবে, নবীর উপরে ঈমান রেখে তাকওয়া অর্জন করে চলবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য তার রহমতের খাজানা থেকে তার জন্য দ্বিগুণ রহমত বরাদ্দ করে দেবেন। ওয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার পথ চলার জন্য এমন আলোর ব্যবস্থা করবে, এই আলো টর্চের আলো নয়, দুনিয়ার জীবন চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক সিরাতুল মুস্তাকিম রাস্তা তার জন্য সহজ করিয়া দিবে। যত বড় কঠিন রাস্তা হোক, যত বড় বিপদসংকুল রাস্তাই হোক না কেন, আল্লাহর রহমতের দ্বারা ওই রাস্তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এই রহমতের নূরের দ্বারা আল্লাহ তার রাস্তাকে ক্লিয়ার করে দেবে, উজ্জ্বল করে দিবে। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে চলবে, আল্লাহর উপরে যারা ঈমান রাখবে, রসুলের উপরে যারা ঈমান রাখবে, এই সমস্ত লোক, তাকওয়াবান লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের খাজানা থেকে এক গুণ নয়, ডাবল রহমত দিবেন। ওয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পথ চলার জন্য এমন আলোর ব্যবস্থা করে দেবেন, এমন সঠিক রাস্তার ঠিকানা জানাইয়ে দেবেন যে এটা একটা আলোকিত রাস্তা, একটা জান্নাতের রাস্তা। ওয়াগফির লাকুম, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের খাজানা থেকে ডাবল রহমত দিবেন। 2 নম্বরে তাকে রহমতের আল্লাহর নূরের আলোক দ্বারা তাকে সঠিক রাস্তায় পরিচালনা করবেন। 3 নম্বরে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দেবেন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু গফুরুর রহিম। কেন মাফ করবেন? আল্লাহ এজন্য মাফ করবেন যে আল্লাহ মাফ করাকে পছন্দ করেন। 2 নম্বরে, যে সমস্ত মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর আল্লাহকে ভয় করে চলবে, তাকওয়াবান জীবন যাপন করবে, তাদের জন্য সূরা তালাকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমাইয়াত্তাকিল্লাহু ইয়াজআল লাহু মাখরাজা।
যারা তাকওয়া অর্জন করে চলবে, আল্লাহর ভয়কে অন্তরের মধ্যে রাখবে, ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ তাবারক তাআলা তাদের আল্লাহর রিজিকের ভান্ডার তাদের জন্য ধারণার বাহিরে, চিন্তার বাহির থেকে আল্লাহ তাদের জন্য রিজিকের ফয়সালা করবে। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ অন্য আয়াতে বলেন যে তাদের জন্য এমন রিজিকের ব্যবস্থা আমি করব যে রহমতের মিন হাইসু ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাদের জন্য রিজিকের এমন ব্যবস্থা করব যা ধারণার বাইরে। অর্থাৎ মানুষের একটা চাহিদা থাকে, যে এই চাহিদাটা পূরণ হইলেই সে সন্তুষ্ট। আল্লাহ বলেন এই সমস্ত তাকওয়াবান লোকের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিক এমনভাবে দেব যা ধারণার বাইরে, ধারণার চাইতে অনেক বেশি। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাবারক তাআলা তাকওয়াবান লোকের জন্য আরো একটা পুরস্কারের কথা কোরআনে কারিমে আল্লাহ বলেছেন যে ৯৬ নম্বর আয়াতে সূরা তালাকের, ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু, বরকতের সমস্ত দরজাগুলো আল্লাহ খুলিয়া দিবেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আর যদি দুনিয়ায় মানুষেরা ঈমান আনয়ন করার পরে আর আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখে, তাহলে আল্লাহ তাদের জন্য সমস্ত রহমতের দরজাগুলো খুলে দিবে। আল্লাহ তাবারক তাআলা রহমতের দরজাগুলো সব খুলে দেবে। এরপরে আল্লাহ কোরআনে কারিমে আরো বলেছেন যারা আল্লাহর উপরে ভয় রাখবে, আল্লাহর উপরে সবসময় ভয় করে চলবে, তাদের সম্পর্কে আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন ক্বালা মূসা ইয়া কওমি ইসতাঈনু বিল্লাহ ওয়াসবিরু ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করাইয়া দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূসা আলাইহিস সালামের ঘটনা দিয়ে। বলা হয়েছে মূসা বললেন তার জাতিকে সাহায্য প্রার্থনা করো আল্লাহর নিকট ও ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই ধৈর্য ধারণকারী জমিন আল্লাহ তিনি তার নিজ বান্দাদের মধ্য হতে থাকে, তাকে ইচ্ছা জমিনের উত্তরাধিকার বানাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের ঘটনা দ্বারা জানাইয়া দিলেন যে এই সমস্ত মানুষেরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর ভয় অন্তরে রাখবে, আর ওয়াসবিরু ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশা, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করবে। আল্লাহ সেই সমস্ত লোকের জন্য আল্লাহ অনেক জমিনের মালিকানাও তাদেরকে বানাইয়া দেবেন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর শেষ পরিণতিটা বা বিজয় অর্থাৎ শেষ হাসিটা তারাই হাসবে। কারা? মুত্তাকিনেরা। আল্লাহ রাব্বুল আলামিন এই মুত্তাকিনদের জন্য যে পুরস্কারের কথা ঘোষণা করেছে, আমি তো অল্প কয়েকটা বললাম, এই মুত্তাকিনদের পুরস্কারের ঘটনা যদি বলতে হয় এক এক করে অনেকগুলো পুরস্কারের কথা কোরআনে আছে। তাই আমি আপনাদের সামনে এতক্ষণ তো কয়েকটা কোরআনের আয়াত দিয়া পুরস্কারের কথা বললাম, এখন আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস থেকে আপনাদের সামনে তেলাওয়াত করব। عن ابن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم القيامة نادى منادي يقول أين العافون عن الناس হালামু ইলা রাব্বিকুম ওয়া খুযু উজুরাকুম ওয়া হাক্কা আলা কুল্লি আমরিহি মুসলিমিন ইযা আইয়াদখুলাল জান্নাহ। আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে সব সময় থাকবে, তারা মানুষকে আর মানুষদেরকে অন্যায় করলেও মানুষদেরকে যারা ক্ষমা করে দিবে। এই বিষয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন একদল ফেরেশতা ডাকতে থাকবে ইয়া নাদা মুনাদি। কিয়ামতের দিন ওই তাকওয়াবান লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা ডাকতে থাকবে, হে তাকওয়াওয়ালা মানুষেরা, হে মানুষদেরকে মাফ করনেওয়ালা মানুষেরা, ইয়াকুলু আইনাল আফুনা আনিন নাস, হে মানুষদেরকে মাফ করি তোমরা কোথায়, যে তোমরা আল্লাহরে ভয় করার কারণে অন্যায় একজন করার পরেও তাকে তোমরা মাফ করে দিয়েছিলে, সেই মানুষগুলা তোমরা কোথায়?
হালামু ইলা রাব্বিকুম ওয়াখুযু উজুরাকুম, হে মানুষদেরকে মাফ করি, তোমার রবের নিকটে আসো, তোমার রবের নিকটে আসো এবং নিয়ে যাও তোমাদের পুরস্কার। অর্থাৎ তাকওয়া অর্জনকারী লোকেরা যখন খোদার ভয় অন্তরে রেখে মানুষদেরকে ক্ষমা করে দিবে, ওই সমস্ত লোকের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা কিয়ামতের ময়দানে ডেকে ডেকে বলবে, আসো হে আল্লাহর ভয়কারী, হে মানুষদেরকে ক্ষমাকারী, তোমরা আসো, তোমাদের পুরস্কার নিয়ে যাও, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে পুরস্কার। তোমাদের রবের নিকট তোমাদের পুরস্কার, এটা তোমাদের হক। আমরি মুসলিম ওয়া হাক্কা আলা কুল্লি আমরি মুসলিম ইজা আইয়াদখুলাল জান্নাহ, যেই আল্লাহ রাব্বুল আলামিনের হক তোমরা আদায় করার কারণে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার পুরস্কার হিসাবে জান্নাতে ঢুকাইয়া দিবেন, জান্নাতের মালিকানা দিয়া দিবেন। তাই ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় অন্তরে সবসময় যারা রাখবে, অন্তরের মধ্যে যারা আল্লাহর ভয়কে রাখবে এবং বিপদে আপদে ধৈর্য ধারণ করবে, আর যদি কেউ তার সাথে জুলুম করে পারলে তাকে ক্ষমা করিয়া দিবে, এই সমস্ত লোকদেরকে কিয়ামতের মহা সংকটের দিনে আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতারা ঘোষণা দিয়া ডাকবে, কোথায় আছো হে আল্লাহর ভয় করনেওয়ালা, কোথায় আছো মানুষদেরকে মাফ করনেওয়ালা, আসো আসো, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য পুরস্কার নিয়ে যাও। আর এই পুরস্কার হইল তোমাদের ন্যায্য পাওনা। আমরি মুসলিম ইজা আইয়াদখুলাল জান্নাহ, এটা হইল তোমাদের জন্য জান্নাত। তাই ভাইয়েরা, দুনিয়ার মানুষ পরকালে জান্নাত সবাই চায়, গুনাহগারও চায়, নেককারও চায়, তো আমরাও জান্নাত চাই। তাই জান্নাত পাওয়ার জন্য আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে, আর আল্লাহর ভয়ের সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান রাখতে হবে, আর সব সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, আর বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। বিপদে পড়লেই আল্লাহর হুকুম ছেড়ে দেব এমনটি যেন না হয়। তাই যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহর পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে যেই পুরস্কারের ঘোষণা আছে, আমরা সেই পুরস্কার জান্নাত পেয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।